আমরা এই কথাটাই বলছি যে সরকার পরিবেশনের সময় যদি ক্রস চেক করে নেওয়া হয়, অর্থাৎ যেখান থেকে আপনারা তথ্য পেলেন এখানে আমাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের যে ক্রিটিক গুলো আছে তাদের কাছ থেকে যে আপনারা যাচাই করে নেবেন এবং এরা নর্মালি সাংবাদিকতার রিভিউ দেয় যে যদি আমরা কামনানি পরিবেশন করি তাহলে তার কাছ থেকে যে আমরা করি তাহলে কিন্তু ব্যাখ্যা বা বক্তব্যের নেওয়ার একটা ব্যাপার থাকে। এটা করে নেবেন ভুল বোঝাবুঝি কমে যায়। এখন দেখবেন আপনি যেটাকে সমস্যা মনে করেছেন আপনার থেকে অভিযোগ পেয়েছেন যে ডকুমেন্ট তখন দেখবেন 8টার মধ্যেই আসলে ভুল বোঝাবুঝি। আমরা এই কথাটি বলতে চাচ্ছি যত বেশি আমাদের সাথে যোগাযোগ করা হবে তত ভুল বোঝাবুঝিটা কমবে। আমরা এই কথাটি বলতে চাচ্ছি সেখানে ভুল কি মনে করবার কোনো কারণ নেই। কেন অস্বাভাবিক একটি শব্দ আমার মনে হয় আপনার এই শব্দ মানে চয়ের ক্ষেত্রে আমার মনে হয় আপনি ভাব আর কিছু বলতে প্রশ্ন বারবার চেঞ্জ করার দরকার নেই। কেন সব প্রশ্নের উত্তর হয়তো বা আমি দেওয়ার জায়গায় নেই, তখন আমাদের বিভিন্ন ইউটিলিটি প্রধানরা কথা বলবেন, ঠিক আছে না? আর আপনি যেটা বললেন যে হটলাইনের ক্ষেত্রে আপনার কাছে যদি সুস্পষ্ট যে আপনি যে 10 জন গ্রাহককে অ্যাড্রেস করেছেন, আপনি যদি এই সংবাদ সম্মেলন শেষে আমাদের কাছে এটা দেন, অবশ্যই আমরা এটা ওয়ার্কআউট করবো, কারণ এটা হওয়ার কথা না। যদি হয়ে থাকে তাহলে যার কিংবা যাদের এই দায়িত্বশীলতার ঘাটতি ছিল অবশ্যই সেটা আমরা দেখবো। ধন্যবাদ। না, আপনার কথাটা ঠিকই আছে। বিভিন্ন কারণেই তো আসলে ঢাকার গুরুত্ব বেশি, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। স্বাধীনতা 55 বছর পরেও তো আমরা সেই কায়দায় আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারিনি, সবকিছু তো ঢাকামুখী। সো ঢাকার বাস্তবতা ভিন্ন। কিন্তু ওই সময় যেটি আপনি দেখেছেন যে 300 ভিত্তিতে আমাদের মাননীয় মন্ত্রী মহান জাতীয় সংসদ দাঁড়িয়েও কিন্তু আমাদের বিদ্যুৎ বিভাগের পক্ষে একটা বিবৃতি দিয়েছেন। ওই সময় কিন্তু আমাদের দুটি মেজর পাওয়ার প্ল্যান্ট কারিগরি ত্রুটির কারণে বন্ধ ছিল, যেটি বিবৃতি দেওয়ার পরের দিন সন্ধ্যা নাগাদ আমরা সমাধান করা শুরু করেছি এবং তারপরে অর্থাৎ উনি বিবৃতি দেওয়ার 36 আওয়ার্সের মধ্যেই মোরলেস আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পেরেছি। তবে আপনি যেটা বলেছেন অবশ্যই আমরাও চাই যে শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য না থাকুক। আমি তো আসলে মফস্বল থেকে উঠে আসা একজন মানুষ, আমি রাজধানীর মানুষ না, তো আমি ব্যক্তিগতভাবেও চাই যে শহর এবং গ্রামের মধ্যে কোনো বৈষম্য না থাকুক। বিভিন্ন কারণেই হয়তো বা বৈষম্য সকল সময় দূর করা যায় না, বাট আমরা এই ব্যাপারে সচেষ্ট আছি। ধন্যবাদ। শব্দটা বলে আপনি আমাকে যে প্রশ্ন করলেন, প্রকারান্তরে কি আপনি এটা বলতে চান ফ্যাসিস্ট জামানাতে এর থেকে আপনি ভালো ছিলেন? আপনি তো সে কথাটি আমার কাছে মনে হচ্ছে। আপনাকে খুব স্পষ্ট করে বলছি, আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। এটা আপনাদেরকে বুঝতে হবে এবং সেটা আমরা ইনহেরিট করছি। মাত্র 4.5 মাসের একটি সরকার, আমরা এটা ইনহেরিট করছি। আমরা খুব সুস্পষ্টভাবে আমাদের পরিকল্পনাটা হচ্ছে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই এবং আমরা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করছি। আমরা আশাবাদী এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবো বলে আমি আশা করছি। ধন্যবাদ। আপনি মনে হচ্ছে জানেন না, আপনি মনে হয় জানেন না, আপনি এমন একটি আচরণ করছেন। আপনি তো জেনেই না আমার কাছে জানতে চাচ্ছেন কেন? আপনি কি ভুল নীতি জানেন না? আমরা সর্বোচ্চ আমাদের চাহিদা 18,000 মেগাওয়াট। ওকে, সর্বোচ্চ যদি এই বছরে আমরা চাহিদা করি, একটা স্পিনিং ক্যাপাসিটি থাকতে পারে 20%। সেখানে আমাদের যদি 29,000 30,000 যদি আপনার জেনারেশন ক্যাপাসিটি থাকে, এই 12,000 অতিরিক্ত মেগাওয়াটকে আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন এবং প্রতি বছর আপনাকে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, এই কারণে অর্থনীতির উপর যে চাপ তৈরি হচ্ছে, সেই কারণে আলটিমেটলি সবাই এফেক্ট করছে। এটা কি আমরা জানি না? আমরা কি এটা জানি না যে চুক্তিগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ কেন্দ্রের সাথে যে চুক্তিগুলো হয়েছে, সে চুক্তিগুলোতে রাষ্ট্রের স্বার্থ সুচারুভাবে নিশ্চিত করা যায়নি, যেটা আমাদেরকে ইনহেরিট করতে হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট যেমন চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করছি প্রতিনিয়ত তাদেরকে নেগোশিয়েট করে ট্যারিফটা রিভাইজ করতে। এই ব্যাপারগুলো কি আপনাদের কোনো জানা নেই? এগুলো তো সকলের জানা। একটা বড় সমস্যা কি জানেন? রাষ্ট্র যখন একটি চুক্তি করে, সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। আমরা গত মাসেও আমাদের সেক্রেটারি মহোদয় বেশ কিছু ক্ষেত্রে আমরা ট্যারিফ রিভাইজ করেছি।
আপনারা তো এমনিতে বাজেটে দেখেছেন আমরা সোলার প্যানেল স্থাপন করবার জন্য শুল্ক সুবিধা দিয়েছি, ইভেন স্টোরেজ ইনস্টল করবার ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার ছিল, একটা বড় শুল্ক ছিল, সেটাও সুবিধা দেওয়া হয়েছে। এরপরে রিনিউয়েবল এনার্জি নীতিমালা চূড়ান্ত করবার জন্য আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি কাজ করছে। এই কমিটি অচিরেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এরপরে আমি মনে করি যে বেসরকারি খাত রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে বিনিয়োগ করবার ক্ষেত্রে উৎসাহিত হবে বলে আমরা মনে করছি। আর আপনি যেটা বলেছেন যে কোন কোন পাওয়ার প্ল্যান্টের, আমরা আজকে তো যেই বিষয় নিয়ে এসেছি আমরা সেই বিষয়ে কথা বলছি। আপনার যদি এই ব্যাপারে কোয়ারি থাকে আপনি আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন, আমরা আপনাকে বলে দেবো কোন কোন পাওয়ার প্ল্যান্টের সাথে আমরা এটা করতে সমর্থ হয়েছি। ওটা ভুলে যাবো আমরা। প্রথম কথা হচ্ছে আমাদের তো একটা গণসংযোগ বিভাগ রয়েছে, তারা যোগাযোগ করবে। আমি মনে করি খুব সিম্পল কারণেই আপনারা বুঝবেন যে এখানে যারা বসেন তারা সারাদিন অনেক ব্যস্ত সময় কাটান, অনেক সময় একটা জরুরি বৈঠকে থাকাকালীন সময় অনেক সময় ফোন ধরতে পারেন না। বাট অবশ্যই প্রত্যেকটা বিভাগে জনসংযোগ বিভাগ আছে এবং তাদের সাথে আপনাদের একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ থাকা সমীচীন। যদি আমাদের এরকম কোনো ইউটিলিটিতে এখানে ঘাটতি থেকে থাকে উইল অ্যাড্রেস। বাট আমি একটি কথা বলতে চাই, এই যে বিল সংক্রান্ত মূল কথাটা কোথায়, মূল কথাটা আমরা যেটা বলতে চাচ্ছি যে যতগুলো অভিযোগ আমাদের গোচরীভূত হয়েছে আমরা প্রত্যেকটা